প্রিয় ও স্নেহের 2026 সালের নতুন বছরের অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব অষ্টম শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্ট অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার সিলেবাস, প্রশ্নটা এবং নমুনা প্রশ্নপত্র নিয়ে। প্রথমে তোমরা সিলেবাসটা দেখে নাও কী কী বিষয় তোমাদের ক্লাস 8-এ ফার্স্ট ইউনিট টেস্টে থাকবে। তোমাদের থাকবে সাহিত্যমেলার বই থেকে বোঝাপড়া, অদ্ভুত আতিথেয়তা, চন্দ্রগুপ্ত, বনভোজনের ব্যাপার, সবুজ জামা, চিঠি, পরবাসী, পথ চলতি একটি চড়ুই পাখি। আর তোমাদের ছোটদের পথের পাঁচালী থাকবে প্রথম থেকে অষ্টম পরিচ্ছেদ। আর ভাষা হচ্ছে বই থেকে থাকবে দল, ধ্বনি, ধ্বনি পরিবর্তন আর হচ্ছে প্রবাদ প্রবচন। তাহলে থাকবে দল, ধ্বনি পরিবর্তন আর প্রবাদ প্রবচন। এবার তোমরা নমুনা প্রশ্নপত্রটা দেখে নাও। তারপর সরাসরি স্ক্রিনে তোমরা অষ্টম শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্ট অর্থাৎ ফাইনাল পরীক্ষার বাংলার কোশ্চেনটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 30, সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা। একের দাগে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করে লেখো যে কোনো 5টি প্রশ্নের মান 1 করে 1 × 5 = 5। করে নে ভাই বোঝাপড়া, কবি কার সঙ্গে বোঝাপড়া করে নিতে বলেছেন? জীবনের সঙ্গে, মনের সঙ্গে, বিধাতার সঙ্গে, লোকের সঙ্গে। উত্তর হবে মনের সঙ্গে। এই বলিয়া আরব সেনাপতি সাদর সম্ভাষণ ও করমর্দনপূর্বক তাহাকে বিদায় দিলেন। যাকে বিদায় দিলেন সে সেকেন্দার সেলুকাস মুর সেনাপতি চন্দ্রগুপ্ত। উত্তর হবে মুর সেনাপতি। চন্দ্রগুপ্তের পিতার নাম সমুদ্রগুপ্ত, ধনানন্দ, মহানন্দ, মহাপদ্ম। হাঁসের ডিম দুপুরবেলা বের করে দেবে বলেছিল ক্যাবলা, প্যালা, ভল্টা, হাবুর। ভল্টা। বনভোজনের ব্যাপার গল্পের দলপতির নাম হাবুল সেন টেনিদা, প্যালা, ক্যাবলা, টেনিদা। তোতায়ের একটি যে রঙের জামা চাই তা হলো সবুজ, লাল, হলুদ, সাদা। সবুজ। চন্দ্রগুপ্ত নাটকটির ঘটনাস্থল হলো ড্যাশ নদীতট। উত্তর হবে সিন্ধু। বাঘের বিক্রম সম মাঘের হিমানি। প্রবাদটি মূল গ্রন্থের নাম হচ্ছে অন্নদামঙ্গল। 4টি দল আছে যে শব্দটিতে, তা হলো কলকাতা, রবীন্দ্রনাথ, সমোহন, কবিতা। রবীন্দ্রনাথ। রাখিয়া থেকে রাইখা থেকে রেখে ক্ষেত্রে ঘটেছে অভিশ্রুতি। আমি অষ্টম শ্রেণীতে পড়ি। বাক্যটিতে মোট কটি দল আছে? 9টি। 2 দাগে রয়েছে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও যে কোনো 10টি প্রশ্নের মান 1 করে 1 × 10 = 10। মরণ এলে হঠাৎ দেখি মরার চেয়ে বাঁচাই ভালো। ব্যাখ্যা করো। জীবনের দুঃখ কষ্ট সহ্য করতে না পেরে মানুষ অনেক সময় মৃত্যু কামনা করে, কিন্তু যখন মৃত্যুর মুখোমুখি হয় তখন তার এই উপলব্ধি হয় যে মৃত্যুর চেয়ে জীবন অনেক বেশি সুন্দর। নেক্সট, উভয় সেনাপতির কথোপকথন হইতে লাগলো। উভয় সেনাপতি বলতে কাদের কথা এখানে বলা হয়েছে? উভয় সেনাপতি বলতে এখানে মুর সেনাপতি ও আরব সেনাপতির কথা বলা হয়েছে। নেক্সট, রাজার প্রতি রাজরাচন উদ্ধৃতাংশের বক্তাকে। উদ্ধৃতাংশের বক্তা ভারতীয় রাজা পুরু। বনভোজনের উদ্যোগ কাদের মধ্যে দেখা গিয়েছিল? বনভোজনের উদ্যোগ দেখা গিয়েছিল হাবুল, প্যালারাম, ক্যাবলা আর টেনিদার মধ্যে। বনভোজনের জায়গা কোথায় ঠিক হয়েছিল? ক্যাবলার মামার বাড়ির কাছে একটা বাগান বাড়িতে বনভোজনের জায়গা ঠিক হয়েছিল। জায়গাটা বাগুইআটির আরও 4টে স্টেশন পড়ে। স্টেশন থেকে নেমে মাইল খানিকের পায়ে হাঁটা পথ পেরোলেই পৌঁছানো যাবে সেই বাগান বাড়িতে। নেক্সট, সবুজ গাছেরা কোন পতঙ্গ পছন্দ করে? সবুজ গাছেরা প্রজাপতি, মৌমাছির মতো পতঙ্গদের পছন্দ করে। নেক্সট, কুঠির মাঠ দেখতে যাওয়ার পথে কি দেখে অপু সব থেকে বেশি অবাক হয়েছিল? কুঠির মাঠ দেখতে যাওয়ার পথে জীবন্ত খরগোশকে লাফিয়ে যেতে দেখে অপু সব থেকে বেশি অবাক হয়েছিল। আলকুশি কি? আলকুশি হলো হুলের মতো আলযুক্ত লতা গাছ। অপুর বাবা ও মায়ের নাম কি? অপুর বাবার নাম হচ্ছে হরিহর, মায়ের নাম ছিল সর্বজয়া। অপু বাবার সাথে সরস্বতী পুজোর বিকালে কোন পাখি দেখতে গিয়েছিল? সরস্বতী পূজার বিকালে অপু বাবা ও কয়েকজন প্রতিবেশীর সঙ্গে নীলকণ্ঠ পাখি দেখতে গিয়েছিল। দল কাকে বলে? যে ক্ষুদ্রতম ধ্বনিগুচ্ছ নিঃশ্বাসের এক ধাক্কাতে একসঙ্গে উচ্চারিত হতে পারে এবং যাতে একটি মাত্র স্বরধ্বনি থাকে তাকে দল বলে। নেক্সট, শূন্য কলসির আওয়াজ বেশি। সারবস্তুহীন ব্যক্তির আস্ফলন। লেখাপড়া না শিখে ছেলেটার সবজান্তা ভাব দেখে মনে হওয়া স্বাভাবিক যে শূন্য কলসির আওয়াজ বেশি। ধ্বনি বিপর্যয় বলতে কি বোঝো? উচ্চারণের সময় কোনো ধ্বনির স্থান বদলে গেলে তাকে ধ্বনি বিপর্যয় বলে। যেমন পিশাচ থেকে পিচাস, বাক্স থেকে বাস্ক, তলোয়ার থেকে তরোয়াল, রথ থেকে দহ, ট্যাক্সি থেকে ট্যাক্সি ইত্যাদি। স্বরাগম বলতে কি বোঝো? উচ্চারণের সুবিধার জন্য শব্দের শুরুতে বা মধ্যে বা শেষে নতুন স্বরবর্ণের আবির্ভাব ঘটলে তাকে স্বরাগম বলে। যেমন
স্টেশন থেকে স্টেশন, মূর্তি থেকে মূর্তি, দুষ্টু থেকে দুষ্টু ইত্যাদি। নুন আনতে পান্তা ফুরোয়, দারিদ্র্যের অসহায় অবস্থা। রতনদের অভাব থাকলেও দুবেলা দুমুঠো খাবার জুটত, কিন্তু বন্যার পরে এখন তাদের নুন আনতে পান্তা ফুরোয় দশা হয়েছে। মারিত গণ্ডার লুটিত ভাণ্ডার, বড় কর্মকাণ্ডের পরিকল্পনা। পাড়ার দুর্গোৎসবের মিটিংয়ে এই বছরের খরচের পরিকল্পনা শুনে মনে হচ্ছে উদ্যোক্তাদের মনোভাব যেন মারিত গণ্ডার লুটিত ভাণ্ডার। নেক্সট 3-এর দাগে যে কোনো 5টি প্রশ্নের মান 3 করে 3 গুণ 5 = 15। মান্ধাতার আমল থেকে চলে আসছে এমনি রকম। কবি কোন রকমের কথা বলেছেন? উত্তর লিখবে এমনি রকম বলতে মানুষের স্বভাবের বৈচিত্র্যের কথা বলা হয়েছে। পৃথিবীতে নানা ধরনের মানুষ রয়েছে। একজন মানুষ সবাইকে ভালোবাসতে পারে না, কাউকে কাউকে প্রতারণাও করে। সে নিজেও সবসময় অন্য মানুষের ভালোবাসা পায় না, কখনো কখনো প্রতারিত হয়। জীবন পথে চলতে গেলে ফাঁকি দেওয়া ও প্রতারিত হওয়াকে এড়িয়ে যাওয়া সম্ভব না। যুগ যুগ ধরে এমনটাই ঘটে চলেছে। এমনি রকম বলতে কবি এই বিষয়টিকেই বোঝাতে চেয়েছেন। নেক্সট, তাহার অনুসরণ করিতেছিলেন। কে কাকে অনুসরণ করছিলেন, তার এই অনুসরণের কারণ কি? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অদ্ভুত আতিথেয়তা গদ্যে আরব সেনাপতি মুর সেনাপতিকে অনুসরণ করছিলেন। অনুসরণের কারণ, আরব সেনাপতি জানতে পেরেছিলেন যে তার অতিথি মুর সেনাপতিই তার পিতার হত্যাকারী, কিন্তু অতিথির ক্ষতিসাধন আরবদের ধর্মবিরুদ্ধ কাজ। তাই নির্বিঘ্নে রাত কাটানোর পর মুর সেনাপতি যখন আরব সেনাপতির কাছ থেকে বিদায় নিয়ে নিজের শিবিরের দিকে রওনা দিলেন, তখন পিতৃহত্যার প্রতিশোধ গ্রহণের জন্য তিনি মুর সেনাপতিকে অনুসরণ করেছিলেন। নেক্সট, মাছের কালিয়ার 3টে বেজে গেল। মাছের কালিয়া সম্পর্কে এরকম বলার কারণ কি? কোনো কিছুর 12টা বাজা বললে সেটি সর্বনাশ বোঝায়। মাছের কালিয়ার ভীষণ খারাপ অবস্থা বোঝাতেই ক্যাবলা 12টার বদলে 3টে বেজে গেল ঘোষণা করেছিল। আসলে বনভোজনে প্যালার দায়িত্ব ছিল পোনা মাছের কালিয়া রান্না করা। ক্যাবলার মা মাছ কেটে ধুয়ে নুন মাখিয়ে দিয়েছিলেন। প্যালা কড়াইতে তেল ঢেলে দিয়ে গরম হওয়ার আগেই তাতে মাছ ছেড়ে দেয়, ফলে কাঁচা তেলে মাছ দেওয়ায় তা ভেঙে চৌচির হয়ে হালুয়ায় পরিণত হয়। তাই ক্যাবলা মাছের কালিয়া সম্পর্কে এরূপ মন্তব্য করে। কি বিচিত্র এই দেশ! বক্তার চোখে এই দেশের বৈচিত্র্য কীভাবে ধরা পড়েছে। সুদূর গ্রিক দেশ থেকে আসা সেকেন্দার ভারতের প্রাকৃতিক বৈচিত্র্য দেখে বিস্মিত হয়ে যান। তার মনে হয়েছে দিনের সূর্যের প্রচণ্ড তেজ গাঢ় নীল আকাশকে যেন পুড়িয়ে দিয়ে যায়, আবার রাত্রে চাঁদের স্নিগ্ধ শুভ্র জ্যোৎস্না যেন আকাশকে স্নান করিয়ে দেয়। বর্ষাকালে ঘন মেঘের দল গুরুগম্ভীর গর্জন করে আকাশ ছেয়ে রাখে। এই ভূখণ্ডের একদিকে বিরাজ করছে হিমালয়ের আকাশ ছোঁয়া বরফের চূড়া, অন্যদিকে এদেশে নদ নদী প্রাণের আনন্দ জাগিয়ে ছুটে চলেছে। নেক্সট, তোতাইবাবুর সবুজ জামা চাই কেন? তোতাইবাবু সবুজ জামা পরলে কী ঘটনা ঘটবে? গাছের মতো সবুজ ও প্রাণবন্ত হয়ে উঠতে চাই বলে তোতাইবাবু সবুজ জামা চায়। তোতাই সবুজ জামা পরলে তার গায়ে প্রজাপতি এসে বসবেও তার কোলের কাছে লাল নীল ফুল ঝরে পড়বে একটা দুটো করে। নেক্সট, প্যালার রাজহাঁসের ডিম আনার ঘটনাটি বর্ণনা করো। প্যালা রাজহাঁসের ডিম আনতে গিয়েছিল ভন্টার বাড়ি। ভন্টার বাড়িতে রাজহাঁস ছিল, কিন্তু সেই রাজহাঁস ডিম পারে কিনা তা জানতে 2 আনা পাঁঠার ঘুগনি আর ডজন খানেক ফুরলি ঘুষ দিতে হলো ভন্টাকে। এরপর দুপুরবেলা ভন্টার বাবা ও মেজদা অফিসে চলে গেলে প্যালা গেল ভন্টাদের বাড়ি। ভন্টা তাকে নিয়ে গেল উঠোনে। উঠোনের এক পাশে রাখা ছিল সার কাঠের বাক্স, তার ভিতর ছিল সার খুপড়ি। দুটো রাজহাঁস সেখানে ডিমে তা দিচ্ছিল। প্যালা ডিমের জন্য বাক্সের ভিতর হাত ঢোকাতেই একটা রাজহাঁস তার হাতে জোরসে কামড় দিল। যন্ত্রণায় প্যালা চিৎকার করে উঠল। ভন্টার মা সেখানে চলে আসেন। তখন হাতে রক্তের ধারা নিয়ে প্যালা কোনো রকমে সেখান থেকে পালিয়ে বাঁচেন। নেক্সট, সিন্ধুমুনির হরিণ আহ্বান কবি কিভাবে শুনেছেন? সিন্ধুমুনির হরিণ আহ্বান উল্লেখের মধ্যে দিয়ে কবি রামায়ণে উল্লেখিত সিন্ধুমুনির কাহিনীটি তুলে ধরেছেন। অন্ধমুনির পুত্র সিন্ধু রাত্রিবেলায় কলসি নিয়ে নদীতে জল ভরতে
গেছিলেন। রাজা দশরথ তখন ভুল করে হরিণ জল খেতে এসেছে ভেবে শব্দবেদী বাণ নিক্ষেপ করেন। এর ফলে সিন্ধুমুনির মৃত্যু হয় এবং দশরথ অন্ধমুনির অভিশাপে পরবর্তীকালে পুত্র শোকে প্রাণ হারান। সিন্ধুমুনি নিজের অজ্ঞাতসারে আপন মৃত্যুকে আহ্বান জানিয়েছিলেন। কবির মনে হয়েছে হরিণ একইভাবে তার জল খাওয়ার শব্দে আহ্বান জানিয়েছে চিতাবাঘকে, ফলে অনিবার্যভাবেই নিজের মৃত্যুকেও ডেকে এনেছে সে। আলেম শব্দের মানে কি? লেখক কারা কেন এক মস্ত আলেম ভেবেছিল? আলেম বা আলিম শব্দের অর্থ হচ্ছে সর্বজ্ঞ পণ্ডিত ব্যক্তি, অর্থাৎ যিনি সব কিছু জানেন। উদ্দিষ্ট ব্যক্তিদের লেখককে মস্ত আলেম ভাবার কারণ। দেরাদুন এক্সপ্রেসে তৃতীয় শ্রেণীর কামরায় কাবুলিওয়ালা সুনীতিকুমার চট্টোপাধ্যায়কে এক মস্ত আলেম ভেবেছিলেন। বাঙালি হয়েও তিনি যেন ফরাসি ভাষায় অত্যন্ত স্বাচ্ছন্দ্যের সাথে কথাবার্তা বলতে শুরু করেন। তাতে তারা হতভম্ব হয়ে পড়ে। তাদের ফরাসি জ্ঞানের অভাবের সুযোগ নিয়ে লেখক কথা বলতে গিয়ে সামান্য তাচ্ছিল্যের ভাব দেখিয়েছিলেন। তাদের মধ্যে একটা অল্পবয়সী ছেলে ফরাসি জানে বলে দাবি করে এবং সে লেখকের অভিপ্রায় জানতে চায়। লেখক জানান তিনি কলকাতা শহরে যাবেন আর সে কারণেই তিনি ওই কামরায় জায়গা পেতে চাইছেন। এই কথা শুনে খানিক দ্বিধার পর সেই ছেলেটি দলের অনুমতি পেয়ে লেখককে ভিতরে আসতে বলেন। লেখক এই ফরাসি জ্ঞানের কারণেই কাবুলিওয়ালারা তাকে এক মস্ত আলেম ভেবেছিলেন। চড়ুই পাখিটি কৌতূহলী কেন? আমার ঘরেই বাসা বাঁধে, বাসায় ফিরে কে কী করে? চড়ুই পাখিটি কৌতূহলী হয়ে ওঠার কারণ হলো বাড়িটির নির্জনতা। বেশিরভাগ বাড়িরই লোকজনের ভরা থাকে, কিন্তু কবির বাড়িটি নির্জন নিস্তব্ধ। বাড়িটিতে কবি বাসা করলেও তিনি চুপচাপই থাকেন। তিনি না থাকলে বাড়ি হয়ে ওঠে সম্পূর্ণ জনমানবহীন। তাই কবি কল্পনা করেন চড়ুইটি হয়তো তার বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে কৌতূহলী হয়ে ওঠে। সেভাবে কবির অবর্তমানে বাড়ির সবই তার নিজের হবে। নেক্সট, চড়ুই পাখিটি এ বাড়ি থেকে খড়কুটো ও বাড়ি থেকে ধান সংগ্রহ করে সন্ধ্যায় ঘরে ফেরে। ঘরে ফিরে সে কিচিমিচি শব্দ ঘরটি ভরিয়ে তোলে। তারপর কৌতূহলী অবাক চোখ মেলে চেয়ে থাকে কবির দিকে, আর মনে মনে হয়তো ভাবতে থাকে কবির অবর্তমানে তার এই ঘর, জানলা দরজা টেবিল ফুলদানি বই খাতা সবই তার হবে। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্লাস 8-এর বাংলার প্রশ্নপত্র। ভালো করে প্রশ্নপত্রটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করে দিল না। আমার নতুন হও তাহলে যে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করার জন্য নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে দিলে। বছর ক্লাস 8-এ পড়ছে, আমরা কিন্তু ইতিমধ্যে ক্লাস 8-এর প্রতি বিষয়ের সিলেবাস প্রশ্ন নমুনা প্রশ্নপত্র আপলোড করে দিই। এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজ আমি যে প্রশ্ন উত্তরগুলি নিয়ে আলোচনা করলাম, প্রতিটি প্রশ্ন উত্তরই কিন্তু এবছরের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেহেতু প্রতিটি প্রশ্ন উত্তরই তোমাদের খাতাতে লিখে তোমরা কিন্তু মুখস্থ করে ফেলবে। আর কোনো প্রশ্নের উত্তর লিখতে বা বুঝতে কোনো সমস্যা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। আর এই সম্পূর্ণ প্রশ্নপত্রের পিডিএফ ফাইল কিন্তু আমাদের ফেসবুক পেজ রয়েছে এডুকেশন ফ্যামিলি, সেখানে কিন্তু আমরা আপলোড করে দিচ্ছি। তোমরা কিন্তু অবশ্যই সেখান থেকে এই প্রশ্নপত্রের পিডিএফ ফাইলটা সংগ্রহ করে নিতে পারবে।